বাংলার রাজনীতিতে ফের বিতর্কের আগুনে ঘি। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, আমি বিজেপির মতো ভোট কিনি না। অন্যদিকে তার দলেরই বিধায়ক কৃষ্ণ কল্যাণীর মন্তব্য, একটা ভোটের দাম 60,000 টাকা। আর এরপরই রাজ্য জুড়ে উঠেছে নতুন প্রশ্ন, কার কথা সত্য, কৃষ্ণ কল্যাণী না মমতা বন্দ্যোপাধ্যায়? এক প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী স্পষ্ট বললেন, আমি কখনো টাকা দিয়ে ভোট কিনিনি। বিজেপি যেভাবে টাকা দিয়ে ভোট কেনে তেমন রাজনীতি আমি করি না। সবুজ সাথী তরুণের স্বপ্ন আমরা দিয়েছি 56 লক্ষ। ক্লাস 9-এ উঠলে সাইকেল, আর ক্লাস 11-এ উঠলে এখন দেয়া হচ্ছে স্মার্টফোন বিনা পয়সায়। এমনকি আশার মেয়েরা, ICDS-এর মেয়েরা যারা সর্বক্ষণ কাজ করে, জীবন পাত করে, তাদেরকেও আমরা তাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দিচ্ছি, যাতে তারা একটা করে স্মার্টফোন কিনে নিতে পারে। এটা আমি বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। তাই মনে রাখবেন, যা দেবার আমরা আগেই দিই। আমরা বলেছিলাম 2021-এর নির্বাচনে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেব। আজকে যদি 5 বছর পূর্ণ হয়ে যায় মে মাসে, তাহলে মনে রাখবেন 5 বছরে 5 12 60,000 টাকা দিচ্ছি। এবং যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তারা 70,000 টাকা পাচ্ছেন। আগে করে দেখান, তারপরে আমার সাথে আসবেন লড়াই করতে। আমি বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথা বলছেন, তখনই তার দলের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বললেন, একটা ভোটের দাম 60,000 টাকা। আপনাদের একটা ভোটের দাম কত জানেন? আমি বলতেছি মিনিমাম 60,000 টাকা। একটা ভোটের দাম মিনিমাম 60,000 টাকা। কি করে? প্রত্যেক মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন 1,000 টাকা, 12 মাসে, 1 বছরে 12 মাস 12,000 টাকা, আর 5 বছর হয়ে যায়, তখন 5 12 60। তো 60,000 টাকার কমে ভোট দিবেন? 60,000 টাকার কমে দিবেন? আর 60,000 টাকা কেউ যদি দেয়, আমি বলবো না ভাই, আমাদের মুখ্যমন্ত্রী থেকে বেশি দিচ্ছেন, এবার আপনারা যা পারবেন তাই করেন। কিন্তু 60,000-এর কমে মানবেন না, কিন্তু এটা কথা দিলেন তো? 60,000-এর কমে মানবেন না তো? একটা ভোট মানে 60,000। তো সেই জন্য আপনারা দেখেন, আপনারা কেউ যদি 60,000 টাকা দেয়, কেউ যদি আপনাদেরকে বড় লোক বানায়, কারো বাড়িতে 4টা আছে, তো আমি 2,40,000 টাকা লোকসান কেন করাবো? আমি করাবো না। 4টা ভোট আছে, 2,40,000 গুনবে, ঢাকাশ দিয়ে দেবেন। আর এই নিয়ে চাপে শাসক দল। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন, তিনি সরকারে এসে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী সহ একাধিক প্রকল্প চালু করেছেন। সরকারে না থাকলে এগুলো বন্ধ হয়ে যাবে। প্রশ্ন, এই ধরনের মন্তব্য কি প্রমাণ করছে না সামাজিক প্রকল্প দিয়ে ভোট কেনা হচ্ছে? লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প মমতার ভোটে জেতার ক্ষেত্রে বড় সহায়ক, তাতে কোনো সন্দেহ নেই। কৃষ্ণ কল্যাণীর বক্তব্যে পরিষ্কার, সরকার যখন সাহায্য দেয়, মানুষ তখন সেই সরকারকে ভোট দিয়ে কৃতজ্ঞতা জানাক। এটাই ভোটের দাম। সরকারি প্রকল্পের সাহায্য পাওয়া মানুষের অধিকারের মধ্যে পড়ে। কিন্তু তৃণমূল সরকার এই প্রকল্পগুলির বিনিময়ে মানুষের কাছে ভোট চায়। এই ধরনের রাজনীতি দেখতে অভ্যস্ত বাংলার মানুষ। আপনারা কি বলেন? জানান আপনাদের মতামত। ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। RDB নিউজ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, সদা সত্যের পথে আপনার সাথে।